রাতের আকাশ থেকে নাসার ছবি, আর সেই ছবি প্রমাণ করল কতটা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে চীন আর কতটা উজ্জ্বল হয়ে উঠছে ভারতবর্ষ। রাতের ছবি অনেক কিছু প্রকাশ করে দিয়েছে। আপনি কখনো ভেবেছেন যে দেশের প্রকৃত অর্থনৈতিক শক্তি রাতের আকাশ থেকেও বোঝা যায়? একটু অবাক লাগছে তো? বিস্তারিত বলছি আপনাদের। বিষয়টি হলো, নাসা একটি স্যাটেলাইট চিত্র তারা তুলেছে। সেই ক্যামেরার লেন্সটা ছিল ভারত এবং চায়নার দিকে, এবং আকাশে আলোর বিচ্ছরণে দেখতে পাওয়া যাচ্ছে চায়নার বেশিরভাগ অঞ্চলই হয়ে গিয়েছে অন্ধকারময়, আর বেশি ঝকঝকে চকচকে আলো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ভারতবর্ষে। এখন এই দৃশ্যটা আপনার দেখতে হয়তো সুন্দর লাগতে পারে বা মনে হতে পারে যে বেশ ভালো জিনিস, কিন্তু এই আকাশ থেকে নেওয়া এই ছবির মাধ্যমে বোঝা যায় সেই দেশটির ভেতরে ঠিক কী কার্যকলাপ চলছে। আলো মানি বিদ্যুতের ব্যবহার, আলো মানি শিল্প কার্যকলাপ, পরিবহন, উৎপাদন, সব মিলিয়ে অর্থনৈতিক স্পন্দন। আর যেখানে অন্ধকার সেখানে অর্থনৈতিক স্পন্দন নেই, সেখানে শিল্প নেই, যে কারণে সমস্ত জায়গাটা অন্ধকার। সেখানে গাড়িও চলাচল করছে না যে আলো দেখা যাবে। চীন নিজে মুখে বলছে যে তাদের অর্থনীতি 5% হারে বৃদ্ধি পেয়ে গিয়েছে, কিন্তু রাতের অন্ধকারের ছবি বলছে অন্য কথা। যে সমস্ত শিল্পাঞ্চলগুলো ছিল, যেখানে কয়েক বছর আগেও দেখতে পাওয়া যাচ্ছিল যে একেবারে আলোয় চকচকে রাতে, কিন্তু এখন সেখানে ঘুটঘুটে অন্ধকার। বিশ্বকে চীন অনেক কিছুই লুকোচ্ছে, তার কারণ চীনের রাতের ছবি বলে দিচ্ছে সেখানে বিদ্যুতের ব্যবহার নেই, সেখানে শিল্পের কলকারখানা চালু নেই, সেখানে গাড়ির চলাচল নেই। বিশ্বের বহু অর্থনীতিবিদ তারা রাতের স্যাটেলাইটের ছবিকে ব্যবহার করেই অর্থনৈতিক প্রবৃত্তির বিকল্প সূচক হিসেবে ব্যবহার করে। এটা নতুন পদ্ধতি নয়, এটা বহু পুরনো পদ্ধতি। এই পদ্ধতি বহু মানুষ ব্যবহার করেছে। কোনো দেশের ওপরে যখন ইনভেস্ট করতে যাবে মানুষ, তখন এই ছবি দেখে বিচার করবে যে আদতেও এই দেশটির রাতে কাজ হচ্ছে কি না। সাধারণত রাতের দিকে উৎপাদন, রাতের দিকে কলকারখানা চালু থাকে, আর চালু থাকলেই সেখানে আলো জ্বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ব্যবসা বাণিজ্য হবে, আয় বৃদ্ধি হবে। চীন বরাবর দাবি করে চলছে যে তাদের অর্থনীতি প্রায় $19 ট্রিলিয়ন, সংখ্যাটা বিরাট। কিন্তু সমালোচকরা দাবি করছে যে যদি তাদের অর্থনীতি এত বিরাট হতো, সেই ক্ষেত্রে স্যাটেলাইটে আলোর প্রবণতা এত ধীর কেন? ঠিক কোন ইঙ্গিত দিচ্ছে প্রত্যেকে সেটা বুঝতে পারছে। একটা বিতর্ক বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে চলে এসেছে। চীনের অর্থনীতি অন্যতম বড় ইঞ্জিন ছিল রিয়েল এস্টেট, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে বড় ডেভেলপাররা তারা ঋণ সংকটে ভুগছে, হাউজিং প্রজেক্ট স্থগিত হয়ে গিয়েছে এবং বাড়ির দাম হু হু করে কমছে। বাজারে বড় ধাক্কা। বাড়ির দাম পড়ে যাওয়ার কারণ হচ্ছে সাধারণ মানুষ সেটা কিনছে না, অর্থাৎ সাধারণ মানুষের সম্পদের ঘাটতি হচ্ছে। ফলে দেদার অর্থনীতির পরিষেবা এটাকে বলা যায় না। কাজেই চাপে পড়ে গিয়েছে শি জিনপিং এর দেশ। এটাকে আবার অনেকে বলছে ব্যালেন্স শিট রিসেশন, যা 1990-এর যে দশক, সেই সময় জাপানের সঙ্গে ঘটেছিল। তারপর ধীরে ধীরে জাপান ঠিক কোন জায়গায় গিয়েছে আপনারা সবাই জানেন, এটাকে নিয়ে নতুন করে আলোচনার কিচ্ছু নেই। অর্থনৈতিক উৎপাদন ও বাণিজ্যিক চাপ সেখানে বৃদ্ধি পেয়ে গিয়েছে। চীন বিশ্বের উৎপাদনের প্রায় 30% উৎপাদন করে, এটা তারা বলে আসে,
এটা স্বীকৃত, মিথ্যে নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময় বিশ্ব কি এটা গ্রহণ করার জন্য প্রস্তুত? ইউরোপ, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপরে শুল্ক লাগিয়েছে, জানেন আপনারা, বিশেষ করে ইভি, সোলার প্যানেল, স্টিল খাতে। অভিযোগও উঠছে ডাম্পিং হচ্ছে, অর্থাৎ বাজারে প্রবেশ করতে পারছে না চীনা জিনিস, ফলে রপ্তানি হু হু করে কমে যাচ্ছে। যদি বাণিজ্যে প্রাচীর তৈরি হয় তাহলে চীনের দিকে কিন্তু বড় বিপদ, আর এই বিপদটা চীন বুঝতে পারছে। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং বারবার জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে এবং একই সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতন নেতারা চীনকে কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করছে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনে অর্থনৈতিক প্রভাব পড়াটা খুব স্বাভাবিক, আর সেটাই হয়েছে। যুব সমাজ বেকারত্বের দিকে যাচ্ছে, সামাজিক প্রভাব পড়ছে সর্বাধিক। যেহেতু বেকারত্ব বাড়ছে, এখন চীনের মধ্যে এটাই হয়ে গিয়েছে বড় চ্যালেঞ্জ, কারণ তরুণদের চাকরি দেওয়ার মতন অবকাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বিয়ে পিছিয়ে দিচ্ছে। পরিবারের গঠন যখনই কমবে, তখনই দীর্ঘমেয়াদী জনসংখ্যার যে গতি, সেটা বড় সংকটময় অবস্থায় পৌঁছবে। অর্থনীতি শুধু সংখ্যা নয়, এটা মানুষের জীবন। এখানে আমাদের সতর্ক থাকতে হবে, অর্থাৎ ভারতকে সতর্ক থাকতে হবে। চীন এখনো পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের অবকাঠামো, উৎপাদন ক্ষমতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবই বিরাট। একটি ধীরগতি মানেই কখনো পতন নয়, এইটা ভারতকে বুঝে চলতে হবে। চকচকে ঝকঝকে দেখাচ্ছে মানে এই গতিকে ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার, চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন যেটা হলো, চীনের অর্থনীতি আগে যে বিরাটভাবে দেখানো হতো, সেটা কি আদতেও এখনো রয়েছে? চীনের সামনে বেশ কিছু পথ এখন অবরুদ্ধ বলা যেতে পারে। তারা কি করবে, তার থেকে কি করে তারা বেরোবে, এটা নিয়ে চিন্তা ভাবনা তারা করছে। অভ্যন্তরীণ বাজারকে তাদেরকে শক্তিশালী করতে হবে, বড় চাপ আছে। সংস্করণ ও স্বচ্ছতা বাড়ানো বা নিরপেক্ষ কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থাকে করা হতে হবে, তবে এই সমস্যা থেকে তারা বেরোবে। বিশ্ব রাজনীতি, বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তির নিষেধাজ্ঞা সব মিলিয়ে একটি জটিল অবস্থানের মধ্যে রয়ে গিয়েছে চীন। যখন আমরা রাতের আলো দেখি, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। শুধু শহর দেখি না, আমরা দেখি যে রাতের বেলায় অর্থনৈতিক স্পন্দনটা কোন দেশের ঠিক কি রকম। এটাই বড় প্রশ্ন। চীন কি বর্তমান অবস্থায় খুব ভালো জায়গায় রয়েছে, নাকি তারা কাঠামোগত পরিবর্তন করতে গিয়ে পিছলে পড়ে গিয়েছে? ইতিহাস বলছে, বড় বড় দেশগুলোতে যখনই এই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়, তখনই বোঝা যায় দেশের মধ্যে ঘুম ধরে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই বোঝা যাবে যে এই আকাশ থেকে তোলা ছবিটা কতটা বাস্তব, এই ছবিটা কতগুলি কথা বলছে, সেই কথাগুলি আদতেও সত্যি কিনা, এটা বোঝা যাবে আগামী আর কয়েক বছরের মধ্যে। যাই হোক, আজকের প্রতিবেদন দেখে আপনার মতামত কি অবশ্যই জানাবেন, এবং তারই সঙ্গে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।